পারসেপশন নষ্ট করার জন্য বাংলার বিজেপির এটা চাল, আতঙ্কিত করার, বাংলাকে বদনাম করার অভিসন্ধি। বোম আতঙ্ক নিশ্চিতভাবে পুলিশ যাবে, বোম স্কোয়াড যাবে, কিন্তু এটার পেছনে যে অভিসন্ধি সেটা হচ্ছে উত্তপ্ত করা, উত্তেজিত করা। কোথায় বোমা? বোমা তো ফাটে যখন গুজরাটে ফাটে, এখানে কোথায় বোমা? হ্যাঁ, দু একটা ক্রিমিনাল হয়, পুলিশ তার অ্যাকশন নেবে। এই মেলগুলো যারা করেছে আমাদের যদ্দূর ধারণা সেগুলো হচ্ছে সবই তৃণমূলের লোকজন। আতঙ্কের আবহাওয়াটাকে চালিয়ে যাওয়া হচ্ছে যাতে এসআইআর যে সময়টা এবং যা যা এসআইআর সংক্রান্ত অর্ডার এসেছে সুপ্রিম কোর্ট থেকে কিংবা ইসি থেকে, সেগুলোকে নিয়ে আরও একটা ভয়ানক পরিবেশ তৈরি করা। যে করছে, ধরুন না বিজেপিরও যদি কেউ করে, আমি তো বলছি যে এই ধরনের অপরাধ করছে তাকে ধরুন। ফিরহাদ হাকিম শুধু বুলি দিচ্ছেন কেন? শুধু বুলি দেবেন কেন? ফের বোমাতঙ্ক। আদালতের পর এবার পোস্ট অফিস ও পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। আনন্দপুর, রিজেন্ট পার্ক, হাওড়া, তমলুক, কাটোয়া, বাঁকুড়া, অর্থাৎ কলকাতা সহ বিভিন্ন জায়গায় জেলার পাসপোর্ট অফিস এবং পোস্ট অফিসে বোমাতঙ্ক। হুমকি মিল ঘিরে এই বোমাতঙ্ক ছড়ায়। পাসপোর্ট অফিস এবং পোস্ট অফিস খালি করে তল্লাশি চালানো হয়। কোচবিহার, হাওড়া থেকে বাঁকুড়া, কাটোয়া, পরপর ডাকঘরে হুমলি মেল আসে এবং দপ্তর খালি করে তল্লাশি চালানো হয়, যদিও কিছুই পাওয়া যায়নি। আনন্দপুরের পাসপোর্ট অফিসে বোমাতঙ্ককে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে, উদ্বেগ ছড়িয়ে পড়ে। আনন্দপুরে পাসপোর্ট অফিসে হুমকি মেল আসার পরই পাসপোর্ট অফিস বিল্ডিং খালি করে দেওয়া হয় তৎক্ষণাৎ। একের পর এক পোস্ট অফিসে বোমাতঙ্ক। খাস কলকাতায় রিজেন্ট পার্কে পোস্ট অফিসে বোমাতঙ্ক, যদিও কিছুই পাওয়া যায়নি তল্লাশিতে। এর আগে রাজ্যের বিভিন্ন আদালতের পর এবার বিভিন্ন পোস্ট অফিসে বোমাতঙ্ক তৈরি হলো। তার কারণ বিভিন্ন জায়গায় কোথাও ভুয়ো ইমেল এসে পৌঁছচ্ছে, যেমন বাঁকুড়াতে যেটা জানা যাচ্ছে সেখানেও ভুয়ো ইমেলকে কেন্দ্র করে এই বোমাতঙ্ক তৈরি হয় এবং তারপরেই তড়িঘড়ি কর্মী ও গ্রাহকরা সেখান থেকে বাইরে বেরিয়ে আসেন। পুরো পোস্ট অফিস খালি করে মেন গেট বন্ধ করে দেওয়া হয়। পুলিশকে খবর দেন পোস্ট অফিসের কর্মীরা। ব্যান্ডেল বাজার এলাকায় একাধিক পরিত্যক্ত গাড়িতে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 3টি ইঞ্জিন। ভোটের আগে একের পর এক জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। শিলিগুড়ির পর কোচবিহার। শিলিগুড়িতে পাচারের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো, গ্রেফতার করা হয়েছে একজনকে। চম্পাশাড়ি মোড় সংলগ্ন এলাকায় পুলিশি অভিযান চলে। ধৃত রোহিত দাস, তিনি সমননগরের বাসিন্দা। সমননগর থেকে শিলিগুড়িতে টোটোয় করে আগ্নেয়াস্ত্র নিয়ে আসছিল অভিযুক্ত। আর অন্যদিকে কোচবিহার, সেখানে দু জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো। শীতলকুচিতে টোটো চালকের থেকে উদ্ধার হলো পিস্তল, 1 রাউন্ড গুলি। টোটো চালকের বাড়িতে উদ্ধার হয় 50 গ্রাম ইয়াবা ট্যাবলেট এবং 122 বোতল ফেন্সিডিল। আর অন্যদিকে সিতাই এলাকা থেকেও একটি পিস্তল এবং 1 রাউন্ড গুলি সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।